চট্টগ্রামে চলছে তারুণ্যের মহাসমাবেশ। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে দেশব্যাপী 4টি মহাসমাবেশের প্রথমটি হচ্ছে চট্টগ্রামে। বিকেলে নগরীর পোলো গ্রাউন্ডে সমাবেশ শুরু হয়েছে। এর আগেই সকাল থেকেই মাঠে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। আয়োজকরা জানিয়েছেন, সমাবেশে যোগ দেয় চট্টগ্রাম বিভাগের তরুণরা। তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 16 মে খুলনায়, 23 মে বগুড়া ও সর্বশেষ 27 মে ঢাকায় অনুষ্ঠিত হবে তারুণ্যের মহাসমাবেশ। সমাবেশস্থলে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান। ইমরুল, সমাবেশে বিএনপি নেতারা কি বলছেন আর মহাসচিব মির্জা ফখরুল কখন বক্তব্য রাখবেন জানাবেন আমাদের। মালিহা, বিকাল 4:30টার দিকে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে স্টেজে চলে এসেছেন এবং উনি আরো আধা ঘন্টা পরে আমরা পেয়েছি। তার আগে যে সহযোগী সংগঠন, যে 3 সহযোগী সংগঠন এই সমাবেশের আয়োজন করেছে, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, তাদের নেতৃবৃন্দ এখন বক্তব্য রাখছেন। তাদের বক্তব্যের পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উনি বক্তব্য রাখবেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই তারুণ্যের যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিএনপির পূর্ণ হয়ে এই চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠ শুধু চট্টগ্রাম নয়, চট্টগ্রামের আশপাশে যত জেলা রয়েছে, অর্থাৎ চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগের, কুমিল্লা একটি সাংগঠনিক বিভাগ, চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগের যত জেলা রয়েছে সব জেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা এখানে হাজির হয়েছেন। ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল তো রয়েছেই, এর বাইরে বিএনপির যে মূল সংগঠন রয়েছে তারাও দেখেছি যে দূর দূরান্ত থেকে তারা আজকের এই সমাবেশে তারা হাজির হয়েছেন। যে প্রশ্নটি জানতে চেয়েছেন যে মালিহা, যে নেতারা কি বক্তব্য রাখছেন, তারা যে মূল বক্তব্যটি রাখছেন যে গত জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়ে গেল এবং যে অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে, সেই আন্দোলনে বিএনপি এবং তাদের যে সহযোগী সংগঠনগুলো, বিশেষ করে ছাত্রদল একটি অগ্রণী ভূমিকায় ছিল। সেই ভূমিকাটির কথা তারা উল্লেখ করছেন এবং তারা দাবি করছেন যে মূলত যে ভোট ব্যবস্থার জন্যই, অর্থাৎ ভোটাধিকার থেকে তরুণরা যে বঞ্চিত ছিলেন, সেই ভোটাধিকারের প্রতিষ্ঠার জন্যই এই গণ অভ্যুত্থান হয়েছে এবং তাদের এই আজকের এই কর্মসূচিও যে 4.5 কোটি নতুন ভোটার রয়েছে, তারা বিগত 15 বছরের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন, সেই ভোটাধিকারকে তারা যেন ফিরে পায় সেই জন্য তারা এই কর্মসূচি তারা হাতে নিয়েছেন। এবং বিএনপি যে সরকারের প্রতি চাপ তৈরি করছে, অন্তর্বর্তী সরকারের প্রতি, যে অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং মূলত এই দাবিকে সামনে রেখে নির্বাচনের চায় এবং রাজনৈতিক পর্যবেক্ষক মহল ধারণা করছেন যে তারুণ্যের এই সমাবেশের মধ্য দিয়ে যে বিএনপির যে রোডম্যাপ ঘোষণার যে দাবি, সেই দাবি আরও ত্বরান্বিত হবে। তো সহযোগী সংগঠনের যারা আয়োজক তারা বক্তব্য রাখছেন। সর্বশেষ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যের মধ্য দিয়ে এই আজকের চট্টগ্রামের সমাবেশ শেষ হবে এবং ধারণা করা হচ্ছে সেই প্রোগ্রামটি। জানছিলাম তারুণ্যের সমাবেশের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।